শেষ করিয়া বাড়িতে যাওয়ার ফটো সপ্তগ্রাম সড়ক দুর্ঘটনার কবল পড়িয়া মারা গেছেন কাবুগঞ্জ নগদি গ্রামের তৃতীয় খণ্ডের বাসিন্দা মোস্তফা আহমেদ লস্কর আর আসাদ গনিবর লস্কর। শিলচর মেডিকেল কলেজে ময়নাতদন্ত করার বাদে মঙ্গলবারে দুইজনের মৃতদেহ বাড়িতে গিয়া পৌঁছেছে। মৃতদেহ বাড়িতে পৌঁছার বাদে একটা উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাবুগঞ্জ আমরাঘাট সড়ক মৃতদেহ রাখিয়া বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সড়ক অবরোধ করছেন। তারা দাবি তুলছেন ঘটনার সঠিক তদন্ত করিয়া দোষীরার শাস্তি দেওয়ার লাগে দুই পরিবারে 50 লাখ টাকা করিয়া ক্ষতিপূরণ দেওয়ার লাগে তারা কাছাড়ের জেলা আয়ুক্ত আর পুলিশ সুপারের উপস্থিতির দাবি করছেন। ঘণ্টাখানেক বাদে সড়ক অবরোধ থাকার বাদেও অবরোধের জায়গাত পৌঁছেছেন সুনাই সার্কেল অফিসার মারিয়া তানিম। সার্কেল অফিসারে আশ্বস্ত দিছেন যে ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে তার দাবিগুলা মানিয়ে নেওয়া হইব। ন্যায় বিচার পাইবা মারা যাওয়া দুইজন ছাত্র ক্ষতিপূরণের বিষয়ে কথা কইছেন ঊর্ধ্বতন আধিকারিক এরার লগে। তখন এখানে উপস্থিত আসলা ধলাই সুনাই আর শিলচর সদরের পুলিশ আধিকারিকেরা। শেষামেশে সুনাই সার্কেল অফিসারের আশ্বস্ত দেওয়ার বাদে আন্দোলন স্থগিত করা হয়েছে। উল্লেখ্য যে কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুলের শিক্ষক হাওয়াইতাঙ্গর বাসিন্দা নজরুল ইসলাম লস্কর জানাজা শেষ করিয়া বাড়িতে যাওয়ার সময় সপ্তগ্রাম এলাকার তারার বাইকের পিছনে পুলিশের একখান বোলেরো গাড়িয়ে ধাক্কা মারছে। এতে তারা সামনে থাকা একখান এল্টো গাড়ির সামনে পড়লে খুব বেশি জখমি হয়েছেন। এর বাদে দুইজনে উদ্ধার করিয়া মেডিকেল লইয়া যাওয়ার বাদে ডাক্তারেরা মৃত বলিয়া ঘোষণা করছেন। যদি ডিজিজার বা এসপিজার কেউ কারো কোনো যদি উপস্থিতি পাই না, আমরা মেইন রোডে হাইওয়েতে গিয়ে আমরা রাস্তা ব্লক করবো। কিন্তু আমরা এই ডিজিজার বা এসপিজারের কোনো অ্যাটেনশন চাই, আমরা ডিজিজারের অ্যাটেনশন চাই, আমরা ডিজিজারের উপস্থিতি চাই, আমরা এমএলএ দারের উপস্থিতি চাই। উই ওয়ান্ট জাস্টিস, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। উই ওয়ান্ট জাস্টিস, আমাদের ছাত্র দুজনের ক্ষতিপূরণ দিতে হবে। উই ওয়ান্ট জাস্টিস। টাকার দাবি ছিল, সঙ্গে যে লালাপুর পুলিশ স্টেশনের ইনচার্জ ওসি এবং যে ড্রাইভার ছিল গাড়ির মধ্যে, তারা দুইজনের সাসপেনশনের দাবি ছিল। তো যেহেতু আমরা এখানে দাবি করেছিলাম যে আমরা মাননীয় এসপি স্যার না হয় মাননীয় ডিসি স্যার আমরা জায়গার মধ্যে আসার জন্য, প্র্যাকটিক্যাল জায়গার মধ্যে আসার জন্য, যেহেতু তারা কোনো একজন একটা মিটিংয়ের কারণে তারা আসতে না পারে, তো ডিসি স্যারের বিহাবে আমরা সুনাই সার্কেল অফিসার ম্যাডাম এসে ডিসি স্যারের বিহাবে এটা আমরা মেমোরেন্ডামটা অ্যাকসেপ্ট করেছেন। উনি আমাদের বলেছেন যে তিনি খুব তাড়াতাড়ি আমাদের এটার আমাদের এটা ন্যায় পাওয়ার জন্য তারা একটা ব্যবস্থা করে দিবেন, সাময়িক ব্যবস্থা করে দিবেন। তো আমরা সার্কেল অফিসার ম্যাডামরে আমরা 48 ঘন্টার সময় দিয়েছি যে 48 ঘন্টার মধ্যে আমরা একটা ন্যায় চাই। আমাদের যে দাবি আছে আমাদের দাবিটা পুরো হয়তো 48 ঘন্টার মধ্যে, এবং যদি 48 ঘন্টার মধ্যে এই দাবিটা পুরো না হয় তখন আমরা সেম আবার আমরা স্টুডেন্ট ইউনিয়ন আমরা কাবুগঞ্জ বাজারের সামনে যে আমরা ন্যাশনাল হাইওয়ে আছে, আমরা ন্যাশনাল হাইওয়ের মধ্যে আমরা গিয়ে এটা ব্লক করবো, আমরা ন্যাশনাল হাইওয়েটা বন্ধ করবো। যদি 48 ঘন্টার মধ্যে আমরা যদি কোনো ন্যায় না পাই আর আমরা যেটা চাওয়ার আছে আমরা যদি না পাইতে আমরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করবো। খুবই দুঃখজনক ঘটনা। আজকে এরই পরিপ্রেক্ষিতে আমরা এলাকার বিভিন্ন সমাজ সচেতন যুবক এবং ছাত্রছাত্রী মিলে আন্দোলন সাব্যস্ত করেছি। আমাদের দাবি হলো যে দুইটি গাড়ির চালককে শাস্তি দিতে হবে এবং নিহত দুইজনকে সরকারিভাবে অবিলম্বে যত শীঘ্রই পারা যায় 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যদি আজকে আমরা লিখিত আশ্বাস না পাই তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সবাই এখানে আন্দোলন সাব্যস্ত করেছি।